আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইন্না খয়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খয়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া ওটা পজ কুল্লা করো। মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা কুল্লা ভাইয়া দালালাতিন আসসালামু ফিন্নার। আলাইকুম, কোনো কথা শুনতেছি না। আপনার ভাইয়া কি কথা বলতেছেন নাকি এখনো শুরু করেন নাই? আমি বলছি তো, শোনা যাচ্ছে না? হ্যালো। হ্যাঁ, অন্যরা কি শুনতে পাচ্ছেন? হুম। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। জি পাচ্ছি তো। তাহলে আক্তার ভাই, আপনার এন্ডে প্রবলেম আছে। হ্যাঁ, না, বন্ধ করুন। হ্যাঁ, আপনার এন্ডে প্রবলেম আছে। হ্যাঁ, জি। আম্মা বাদ, আক্তার ভাই, আপনার এন্ডে প্রবলেম আছে, আপনি একটু ঠিক করে নেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا وأسروا قولكم أو وأس ডিস্টার্ব করতেছে তো, এক মিনিট। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين আম্মা বাদ। সবাই কেমন আছেন? আমার কম্পিউটার আজকে একটু ঝামেলা করতেছে, আমি জানি না কতটুকু সাপোর্ট দিতে পারবো আপনাদেরকে। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। জি। তো পিসি আজকে ঝামেলা করতেছে।
আচ্ছা, এর আগে আমরা সূরা মুলকের 11 নম্বর আয়াত পর্যন্ত আমরা স্টাডি করছি, তাদাব্বর করছি। সেখানে আমরা কি দেখছি যে আহ প্রথমে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সার্বভৌমত্ব বলা হয়েছে, তাবারাকাল্লাহ বলে, তার হাতেই সকল ক্ষমতা, এবং তিনি জন্ম এবং মৃত্যু সৃষ্টি করছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। ক্লাস শেষ করে হইতে তো টাইম নেই। জি। তো আহ এরপরে আমরা যারা কুফরি করবে তাদের জন্য জাহান্নাম, এবং সেই জাহান্নামের বর্ণনা দিতে বলা হয়েছিল যে জাহান্নামে যখন কাফেরদেরকে থ্রো করা হবে তখন বিকট শব্দ হবে, বিকট শব্দ করবে যাদেরকে থ্রো করা হবে, তারা শুনবে বিকট শব্দ। সেই শব্দকে তুলনা করা হয়েছিল গাধার ডাকের সাথে। হ্যাঁ, তো সেই গাধার ডাকটা কেমন সেটা শুনলে বুঝতে পারবেন, এবং সেটা একটা বলা আর কি, ওই ডাকটার নামটা আহ ওই ডাকটা ব্যবহার করা হয়েছে, বাট আরো বিকট শব্দ হবে, এবং সেখানে জাহান্নামের রক্ষীরা তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের কাছে কি কোনো আহ নাজির আসে নাই, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? তো এগুলা বলা হবে এইভাবে। যারা কাফের মুশরিক বা যারা কুফরি করবে তাদের জন্য এরকম জাহান্নামের কথা বলা হয়েছিল, এবং জাহান্নামে এই যে তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই, তখন ওই যারা কুফরি করেছিল যাদেরকে জাহান্নামে থ্রো করা হচ্ছে, এবং তারা জবাব দিবে, তারা কি সব স্বীকার করবে, বলবে যে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী এসেছিল, তো আমরা সেটা অস্বীকার করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কিছুই নাজিল করে নাই। হ্যাঁ, এই কোরআন হাদিস সবই অস্বীকার করবে, করেছিল এটা তারা স্বীকার করবে, দুনিয়াতে যে তারা অস্বীকার করেছিল এটা স্বীকার করবে। তো এবং তারা আরো বলবে, আফসোস করে বলবে যে ইস, যদি আমরা একটু শুনতাম মানতাম তাহলে তো এই আগুনের অধিবাসী হতাম না, তাই না? এই সূরা মুলকে এইভাবে তারা স্বীকার করবে, এটা আল্লাহ বলছে। তো এইটা যে হবে এটা আল্লাহ আগে থেকেই জানে যে কাফেররা এইভাবে স্বীকার করবে, যারা কুফরি করে তারা স্বীকার করবে। এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে কুফরি বলতে আমরা কি বুঝি। কুফরি বলতে আমরা আমাদের যারা মুসলিম নামে পরিচিত, আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি, তাদের ক্ষেত্রেও কুফরি হতে পারে। ঠিক আছে, সো এই জায়গাগুলো আমরা যেন সাবধান থাকি। যেমন যদি বলে, অনেকে দেখবেন যে এরকম করে বলে যে 1450 বছর আগে যেটা ওই ওই সমাজে এটা পারফেক্ট ছিল, এখন এটা লাগবে না, হবে না। এগুলাও কিন্তু এক ধরনের কুফরি। কোরআনের আয়াত পাওয়ার পরে, বিশুদ্ধ হাদিস পাওয়ার পরে সেটাকে অস্বীকার করা ইনায় বিনায় যুক্তি দিয়ে, এটাও এক ধরনের কুফরি। এবং সবাই একমত যে আহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যেমন মুখে স্বীকার করা, অন্তরে ধারণ করা, এবং এটার প্রতিফল হিসেবে প্রথম স্টেপ হচ্ছে সলাৎ পড়া। সো সলাৎ না পড়াটাও, সলাৎ অস্বীকার করলে তো অবশ্যই কুফরি, কিন্তু সলাৎ না পড়াটাও কুফরি হিসেবে আহ বলছে অনেকে। এবং এবং বলছে যে বলছে মানে কি, এইটাই বিশুদ্ধ যে অনেকে বলছে যে হ্যাঁ 5 ওয়াক্ত না পড়লে কুফরি, বাট 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়লে, 1 ওয়াক্ত না পড়লে সেটা কুফরি না। বাট এটা নিয়ে দ্বিমত আছে, বাট বেশি বিশুদ্ধ এবং সতর্কতামূলক হচ্ছে কোনো 1 ওয়াক্ত ইচ্ছাকৃতভাবে বাদ দেয়া, সেটাও কুফরি। এটা হচ্ছে সর্বোচ্চ সতর্কতামূলক, যদিও এটা নিয়ে ইখতিলাফ আছে। তো যাই হোক, আমরা সবসময় সতর্ক থাকবো, সেই সেন্সে কি আমরা কখনো সলাৎ বাদ দিব না। এরপরে যেমন জাকাত আসে,
জাকাতের ক্ষেত্রেও এরকম ইখতিলাফ আছে, কেউ বলে যে না, জাকাত না দিলে সেটা কি বলে ফাসিকি হবে, বড় গুনাহ হবে, বাট না দিলে এটা কুফরি হবে, এরকম না। কিন্তু এটা দুই ধরনের মত আছে। জাকাত অস্বীকার করলে তো কুফরি, বাট না দিলে একটা বড় অংশের মত হচ্ছে এটাও কুফরি। সো জাকাত আমাদের দিতে হবে, এটাও একটা সতর্কতামূলক হচ্ছে, দিতে হবে। আহ, না দিলে কুফরি হয়ে যেতে পারে, এটা মনে ধারণ করলে সর্বোচ্চ সতর্কতামূলক হবে আর কি। ঠিক আছে। এরপরে আসে রোজা, হজ। হ্যাঁ, তাই না, এই দুইটা বাকি থাকে। রোজা এবং হজ এই দুটাতে মোটামুটি সবাই একমত যে রোজা যদি কেউ অস্বীকার না করে, অস্বীকার করলো না, রোজা রাখতে হবে। বাট রোজা যদি রাখলো না, সেটা বড় গুনাহ হবে, বাট এটা কুফরি হবে, এটা কেউ বলছে না, এটা সবাই একমত। সিমিলারলি হজের ক্ষেত্রেও, হজ ফরজ, জীবনে একবার হজ করা ফরজ। একজনের টাকা আছে, যাওয়ার সামর্থ্য আছে, সবই আছে, কিন্তু যাচ্ছে না, সে গুনাহ করতেছে, বাট এটা কুফরি এটা বলা যাবে না, যেহেতু সে অস্বীকার করছে না। তবে অস্বীকার করলে তো অবশ্যই কুফরি। এটা মানে আমরা আরো একদিনে আলাপ করেছিলাম। সো কুফরি কিসে হয় সেটা জানলে, তখন সেটা আহ জানলেই মানুষ, ইলম অর্জন করলে তখন সেটা থেকে মানুষ সাবধান হবে। এবং কুফরি করলে কি হয়, জাহান্নামে থ্রো করা হবে। তাদের এই বর্ণনাগুলো আমরা গত 2-3 ক্লাসে এগুলো আমরা আলোচনা করছি। এছাড়া অন্য সূরাতেও আছে, যখন জাহান্নামে তাদেরকে ফেলা হবে, জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে, তখন তারা বলবে, ইস, আমি যদি মাটি হয়ে যাইতাম। হ্যাঁ, এটা কোন সূরাতে যেন আছে, সূরা নাবাতে বোধহয়। হ্যাঁ, ইস, আমি যদি মাটি হয়ে যেতাম। এরকম আরেক জায়গায় এরকম আরো আছে যে এমন সাজা হবে যে তারা মরবেও না, বাঁচবেও না, তাই না? এটা সূরা সূরা আল আলাতে আছে। হ্যাঁ, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তাই না? সেখানে তারা বাঁচবেও না, মরবেও না। তার মানে এমন সাজা দিবে, এমন চরম শাস্তি হবে, সেইটা সেই চরম শাস্তিটার কারণে তারা মরবে না, কিন্তু আবার বাঁচবেও না। বাঁচবে না মানে কি, এমন শাস্তি ভোগ করতে থাকবে যে এটা অসহনীয়, কিন্তু তাতে সে মরবেও না, মানে শাস্তি ভোগ করবে। তো যাই হোক, আল্লাহ সকল সময় প্রায় অনেক সূরাতেই পাবেন জাহান্নামের বর্ণনা, তারপরে আল্লাহ আবার সুসংবাদ দিয়ে থাকে। ঠিক আছে। তো আজকের যে আয়াতগুলো আমরা আলোচনা করব, সেখানে সুসংবাদ বলা হয়েছে। যে এর আগের আয়াতগুলো যেমন বলা হয়েছে যে কুফরি করলে তাদেরকে জাহান্নাম এবং জাহান্নামের আযাব এরকম তাদেরকে থ্রো করা হবে, তারা এরকম অসহ্য যন্ত্রণা ভোগ করবে। তারপরে কি, তবে ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা, হ্যাঁ, এখানে যারা কুফরি করবে না তাদের সম্বন্ধে বলা হচ্ছে তাদের কি আছে। এবং এই সূরাতে একটু কম আছে, বাট অন্য সূরাতে আরো বেশি বেশি আছে। তো আমরা এখানে যেটা আছে সেটা পড়ি। প্রথমে আছে কি, ইন্নাল্লাযীনা। এটা দেখেন তো বোঝা যায় কিনা। ইন্না কোথায় পাইছিলেন এর আগে? ইন্না, ইন্না অর্থ কি এবং এটা কি জিনিস? ইন্না আন্না কান্না জি, লাইতা রাইট। লাকিন্না লাল্লা বিয়ান্না লাল্লা লিয়ান, বিয়ান্না ইয়ান্না লিয়ান। লিয়ান। হ্যাঁ, তাহলে ইন্না অর্থ কি মনে আছে? নিশ্চয়ই। নিশ্চয়, রাইট। ইন্না কি? হারফ নাসাব, তাই না? হারফুন নাসাব, তাই তো? জি ইন্না জি। হচ্ছে হারফুন নাসাব। নাসাব মানে কি, ইন্নার পরে যেটা আসবে সেটা হবে মানসুব, তাই তো? নাসাব বা মানসুব হবে। তাহলে আল্লাহ জিনাটা কি? আল্লাহ জিনার অর্থ কি? স্যার ইসমুল ইসমুল ইশারা না, যারা ইসমুল ইসম মাউসুল। ইসম মাসুল, হ্যাঁ, হ্যাঁ, এটার ইসম মানে হচ্ছে মাউসুল। যারা যারা। যারা, হ্যাঁ। হ্যাঁ, যারা মানে আল্লাজি মানে যে, আর আল্লাহ জিনা এটা হচ্ছে প্লুরাল, তাই তো? যারা। তো ইসম মাউসুল কখনো একা আসে না, রাইট? ইসম মাউসুল সবসময় কি নিয়ে আসে? তার সাথে কিছু ওয়ার্ড নিয়ে আসবে, কানেক্টেড, এটাকে বলে সিলা। ইসম মাউসুল, বাকিটা কি? সিলাতুল মাউসুল। সিলা মানে কি? সিলা শব্দের অর্থ জানেন? কানেকশন, ঠিক আছে, কানেকশন। সিলা মানে কি? কানেকশন। আচ্ছা, তাহলে এই আল্লাহ জিনা অর্থ কি হচ্ছে? যারা। যারা। তো তো যারা কি? যারা বললে কিছু একটা কথা বলতে হবে তো, তাই না? যারা এরকম করছে, তাই না? যারা জি আল্লাহকে ভয় করে, এরকম। এই যারা, এই যে বাকি কথাটা হচ্ছে কি, সিলাতুল মাউসুল। ঠিক আছে, এটাকে বলে সিলা। সদ লাম হা, ঠিক আছে, সিলা। সিলাতুল, সিলা মানে কানেকশন, ঠিক আছে। এবং এক সময় যখন আসবে আমরা বলবো সিলা শব্দ থেকে সলাৎ, ওদের সাথে একটা রিলেশন আছে। তো কানেকশন মানে কি? কানেকশন মানে আল্লাহর সাথে কানেকশন, রাইট? সেই কানেকশনটাকে সলাৎ, সলাৎ বলি না, নামাজ যেটা আর কি, ঠিক আছে। ওই সলাৎ শব্দটা যখন আসবে তখন ইনশাল্লাহ আলাপ করবো। তাহলে যাই হোক আর কি, তাহলে এই আল্লাহর সাথে এটা হচ্ছে কানেক্টেড।
এখন আল্লাযিনা এটা কি ইসম মাউসুল, কি বললাম ইসম মাউসুল, তার মানে এটা একটা ইসম, রাইট? ইসম মাউসুল। ওকে, তাহলে এই ইসমটা হলে এটা কি? আল্লাযিনা তো তিন ফর্মেই হতে পারে, তাই না? কি কি ফর্মে হতে পারে? মারফু, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর, তাই না? তাহলে এখানে জি। কোনটা হবে? আল্লাযিনা, আল্লাযিনাকে এখানে মারফু, মানসুব না মাজরুর কোনটা হবে? মারফু। কেন? আল্লাযিনা মানসুব ইন্নার সাথে। ইন্নার সাথে, রাইট রাইট জি রাইট রাইট, হ্যাঁ। তার মানে ইন্নার পরে কি মানসুব হয় না? জি জি ইন্নাল্লাহা, তাই না? ইন্নাল্লাহা, আল্লাহ হয় না এরকম? কারণ জি কি আমরা জানি ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, বিয়ান্না, লিয়ান্না, এগুলার পরে ইসমটা কি হবে? মানসুব হবে। সো আল্লাযিনা তিন ফর্মেই হতে পারে, কিন্তু কনটেক্সট বলতেছে ইন্নার কারণে এটা হবে মানসুব। কথা মানসুব। বুঝতে পারছেন? মানসুব। জি। আচ্ছা, আল্লাযিনার পরে যে কথাটা আছে সিলা, এখন সেটা ব্যাখ্যা করি, তারপরে আবার আল্লাযিনার সাথে কানেকশন করব। এখন আছেন ইয়াকশাওনা। ইয়াকশাওনা তো জানেন ইয়াকশাওনা অর্থ কি, কোত্থেকে আসলো? ইয়ানসুরুনা ওই ফরম্যাটে এটা। হ্যাঁ, মানে এখানে রুট ওয়ার্ড কি? শিন ওয়া। খাসিন, খ হ্যাঁ খ খ শিন আলিফ। হ্যাঁ, আলিফ বা ইয়া, হ্যাঁ। ডিকশনারিতে খুঁজলে এটা পাবেন হচ্ছে খ, শিন, ঠিক আছে, তারপরে কি ইয়া, ইয়া দিয়েও পাবেন, ওয়া দিয়েও পাবেন, ঠিক আছে। দুই ফর্মেই হতে পারে। কি বলছি এখানে? খসিয়া, খসিয়া, খসিয়া অথবা খসা, ঠিক আছে, দুই ফর্মেই লিখতে পারবে এখানে। ওয়া দিয়েও হবে, ইয়া দিয়েও হবে লাস্টে, ঠিক আছে, দুইটাই পাবেন ডিকশনারিতে। এখন খসিয়া, খসিয়া অর্থ কি? বুঝছো? হম হম, খসিয়া অর্থ খুশু। ভয় করা না, খুশু ঠিক আছে, ওইটা আরেকটা জিনিস ভাই। একটা হচ্ছে খসিয়া, আরেকটা আছে খসিয়া, ঠিক আছে, এইটা একটা আছে, ঠিক আছে। খসা আইন দিয়ে, লাস্টে আইন দিয়ে একটা আছে, হ্যাঁ। জি এই আইন থেকে যেটা হয়, আর এই দুইটার মধ্যে কাছাকাছি না, যে লাস্টে ইয়া আর লাস্টে আইন, ঠিক আছে। ইয়া থাকলে হচ্ছে ভয়, সে ভয় করেছিল। আর আইন থাকলে কি হবে? সে বিনয়ী হয়েছিল, ঠিক আছে। ওই যে আমরা বলি না খুশু খুজু, জি জি নামাজে খুশু খুজু থাকা উচিত, ঠিক আছে। খুশু খুজু কিভাবে করা যায়? এই হচ্ছে খসা থেকে আসে। মানে খসা মানে কি বিনয়ী হওয়া, ঠিক আছে। আর খসিয়া মানে কি ভয় করা, কি ভয় বললাম? পাওয়া। ভয় ভয় পাওয়া, পাওয়া। ভয় পাওয়া বা করা, দুইটাই দিতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে এই দুইটা তো বুঝতে পারলেন ডিফারেন্সটা, তাই না? দুইটা ওয়ার্ড কিন্তু শিখলেন আপাতত, ওকে। আচ্ছা, এখন আসেন যে আমরা খসিয়াতেই থাকি, ঠিক আছে। খসিয়া, এখন এই খসিয়া এটা হচ্ছে সে ভয় করেছিল। এখন এটা কি মাদি না মুদারি? মাদি। মাদি। হ্যাঁ, মুদারি কি হবে বলেন? ইয়াকশা ইয়াকশা। এক, শাউনা। এক, এক শাওনা, তাই না? জি হ্যাঁ, এটা হবে এরকম, হচ্ছে এক, লেখি একটু, হ্যাঁ, তাহলে বুঝতে অসুবিধা। দেখেন এইটা যদি আমি এরকম লিখি তাহলে কি নাসারা ইয়ানসুরু, তাই না? হাসিবা ইয়াহসিবু, এরকম। তাহলে এখানে ডিকশনারি দেখলে পাবেন এটা হবে ইয়াক চাউ, ঠিক আছে, এক চাউ। এখন লাস্টে ইয়ার উপরে কি পেয়ে সেটা থাকবে? এটা ওয়াও হয়ে যাবে। এটা ওয়াও হয়ে যাবে, বা ইয়াক ইয়াক শা হয়েছে এক ইয়াক এক শি আলিফ। হয়ে যাবে, অথবা ইয়াক শু হয়ে যাবে, ঠিক আছে, কোন একটা ফর্ম নিবে। তো এটা হচ্ছে হুয়া ফর্মে, রাইট? জি তাহলে এখন এটার কনজুগেশন করেন, এক শাও, এক শানি, ইয়াখশুনা। এক শাওন, ঠিক আছে। ওই ইয়াটা তখন ওয়াতে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে, এক শাওন। বুঝতে পারছেন?
এইটা থেকে এই যে হুম হুম ফর্মে, ঠিক আছে, এটা তো হুয়া ফর্মে, রাইট? এটা হচ্ছে হুয়া ফর্মে, আর এটা কি ফর্মে বলেন? এটা হুম 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 হুয়া হুমা হুম হুম। ফর্ম। হ্যাঁ, হুয়া হুমা হুম। তার মানে ইয়াকশা, ইয়াকশাই, ইয়াকশানি, ইয়াকশাওনা, রাইট? বুঝতে পারছেন? জি জি। ওকে, তাহলে ইয়াকশাওনা তাহলে অর্থ কি দাঁড়াইলো? তারা, তারা তারা ভয় করে, তারা ভয় তারা করে বা ভয় করে। করে করে বা করতেছে বা করবে, তাই তো, মুদারি যেহেতু। আচ্ছা, তাহলে এখন কি আউটসাইড ফাইল খুঁজবো আমরা? ফাইল তো আছে জি। এর মধ্যেই নাকি? না হুম না স্যার, খুঁজবো না, কারণ হুয়া ফর্মে হুম। তো নাই, হুম ফর্মে তাহলে আছে। তারা, তারা ভয় করে বা যারা ভয় করে, কাকে ভয় করে? রব্বাহুম। রব্বা। হুম। এখন এটার স্পেলিং বলেন। স্যার এটা হচ্ছে স্যার মাউস আর কি ইদাফা। ইদাফা, রব্বা যোগ হুম, তাই তো? হুম। রব্বা হুম, জি। রব্বা যোগ হুম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মুদফ, এটা মুদফ ইলাইহি, তাই মুদাফির। তো? তাদের রব, তাই না? তাদের রব। এখন রব্বা কেন হয়েছে এখানে? তাদের মানসুব। মানসুব হইলে কি হয় তাহলে? এটা কি জিনিস? ইয়াকশাওনা, যা তারা ভয় করে, তাদের রব কে? তাদের রবকে, রব্বা হুম। কে 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 মানে কি? এটা মাফউল, তাই তো? মাফুল বিহি। মাফউল বিহি, রাইট ইউ আর। তাহলে তারা তাদের ভয় করে, তারা তাদের রবকে ভয় করে বিল গয়বি। এটার বিল, এটা কি কনজুগেশন করেন? বি যোগ বা বি যোগ যোগ আল বিল, গায়েবে। আল জার গাইবি, জার মাজরুর, হ্যাঁ জার যার, মাজরুর। রাইট ইউ আর। বি যোগ আল, ওই আল, তাই তো, এরকম আল গয়বি। তাহলে বি যোগ আল বা গয়বি একসাথে করলে বিল গয়বি, ঠিক আছে। এখন গয়েব শব্দের অর্থ কি? গায়েব, গায়েব অদৃশ্য অদৃশ্য। অদৃশ্য, এটা তো আর ভাঙার দরকার নেই। গায়েবের, আমরা বলি না গায়েবের খবর, গায়েব। হ্যাঁ, তো গায়েব মানে হচ্ছে অদৃশ্য, স্যার যেটা একটা প্রশ্ন স্যার, এই মানে এখানে স্যার নির্দিষ্ট বোঝানো হচ্ছে কেন? আল গায়বী তো নির্দিষ্ট মনে বোঝানো হচ্ছে, নির্দিষ্ট বোঝানোর কি কোনো কারণ আছে? হ্যাঁ, কিছুটা তো আছেই, একেবারে নাই তা না। এখানে তাহলে নির্দিষ্ট মানে কি? সবসময় কি নির্দিষ্ট বলতে নির্দিষ্টই বোঝায়? কি দিয়ে নির্দিষ্ট হয়? যেমন আমরা একদিন আলাপ করছিলাম, যখন আলিফ লাম দিয়ে নির্দিষ্ট আলাপ করতেছিলাম, যখন আমরা যখন বলতেছি আর রহমান, তার মানে কি বোঝাচ্ছে? আর রহিম, তখন আলিফ লাম দিয়ে হয় না ভাই? আরিফ ভাই, এটা এই তো, ইয়ে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে বলেন? ওয়াহিদ মানে, মানে হ্যাঁ, একাত্ম, আল্লাহর একাত্ম বোঝাচ্ছে। হ্যাঁ, সে তার মানে কি? যে নির্দিষ্ট আলিফ লাম দিয়ে যখন আমরা বলি আল কলামুন, তাই না, একটা কলম, কলম টি, তাই না, টি দেই, টয়রসি টি, বা দা কলম, তাই জি। তো, দা পেন। হুম। তার মানে নির্দিষ্ট করতে পারি কি? একদম একটা অবজেক্টকে নির্দিষ্ট করতে পারি। কিন্তু যখন আমি বলি যে দয়া, দয়াকে আমি টি বলতে পারবো? দয়া টি, একটা দয়া, এরকম বলতে পারবো? বলতে না পারবো না। না, সেখানে আল্লাহর দয়া। এ আল্লাহর দয়া। তাহলে দয়াকে আমি নির্দিষ্ট করতে গেলে আলিফ লাম লাগাচ্ছি, তাহলে তখন কি হচ্ছে? ওইটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের দয়া, তাহলে নির্দিষ্ট হয়ে গেল, ওইটা আর কারোর জন্য খাস হবে না, ঠিক আছে। বা এমন পরিমাণ দয়া, এই যে নির্দিষ্ট হয়ে গেল, আর ওইটার বাইরে কিছু নাই, ঠিক আছে। তো সিমিলারলি আরিফ ভাই কিছুটা বুঝছেন যে আর রহিম মানে কি? দয়া, পরম দয়া, দয়াটা এমন লেভেলের দয়া, সর্বোচ্চ এবং স্থায়ী, সর্বোচ্চ। জি স্যার। জি স্যার। নির্দিষ্ট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট হয়। জি সিমিলারলি স্যার। এখন যখন বলতেছে গায়েব, তো গায়েব বলতে কি? অদৃশ্য, সমস্ত অদৃশ্য সব নির্দিষ্ট হয়ে গেল না একসাথে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আবার এমন হইতে পারে যে আল্লাহর অদৃশ্যতা, এটা তো নির্দিষ্ট, যে যখন আমি যদি বলি যে আল্লাহ, আল্লাহ গায়েবে আছে, তাহলে আল্লাহর এই গায়েব জিনিসটা কি নির্দিষ্ট না? এইভাবে জি চিন্তা জি। করতে পারেন, ঠিক আছে। আমি কি আচ্ছা। বুঝাতে পারছি কিনা জানি না, মানে কিছুটা সেন্স ভাই এটা দিতে। কি টোটালিটি, টোটালিটি মিন করতেছে? আপনি প্রথমে যেটা বলেন আল গায়েব মানে সমস্ত গায়েব মানে। দুইটাই, দুইটাই হইতে পারে, একটু পরে আসতেছি, জি জি। আসবে ইনশাল্লাহ, ভুলে গেলে আমাকে মনে করাই দিন, ঠিক আছে। বলে যাব না ইনশাল্লাহ, এখনই বলবো।
তাহলে যে সমস্ত কিছু নাকি শুধু আল্লাহর গায়েব বুঝাচ্ছে, তাই তো? এটা এখনই বলবো ইনশাআল্লাহ। তাহলে কি হলো এ পর্যন্ত? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই নিশ্চয়ই যারা যারা ভয়- তাদের রবকে তাদের ভয় রব করে না দেখে ভয়- বা অদৃশ্য। না দেখে, না দেখে, ঠিক আছে, এই যে বিল গায়বি মানে না দেখে বা অদৃশ্যে, ঠিক আছে, ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। সেন্টেন্স কিন্তু এখনো হয়নি, এখনো আমরা ইন্না আল্লাহ জিনার মধ্যেই আছি, তাই না? বাক্য কমপ্লিট হয় নাই। জি। আমি জানি কি একটা প্রেস করে ফেলছি। হ্যাঁ, কি হলো এটা? আচ্ছা, এখন আসেন, আমি এখানে একটু, আমার পিসি আজকে ডিস্টার্ব দিতেছে, বুঝতেছি না, এমনি কাঁপাকাঁপি করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই পর্যন্ত আসি আমরা। ইন্নাল্লাযীনা, আল্লাযীনা, এই পুরাটা একসাথে হয়ে গেল সিলা, সিলাতুল মাউসুল মিলে এইটা ইন্নার জন্য হয়ে গেল ইসম। তাহলে কি ইসম ইন্না, তাই না? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আসতেছি আক্তার ভাই, আমি বিল গায়বের ওখানে আসতেছি আবার। তো এখন এখানে কি দাঁড়াইলো? যে নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে। আরেকটা ট্রান্সলেশন হবে, পরে আসতেছি। তাহলে ইন্নাল্লাযীনা, এই জিনিসটা হইলো কি? এটাকে কি বলবো আরিফ ভাই? এই টোটাল জিনিসটাকে কি বলবো? এটা হচ্ছে স্যার সিলাতুল কি বললে? মুবতাদা। পুরাটা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, এটাকে কি বলবো? মুবতাদা, মুক্তাদ। তাই না? ওই যে জুমলাতুল ইসমিয়া, তার প্রথম পার্টটা কি হয়? মুবতাদা, তাই তো? মুক্তাদ। ওকে, এখন আসেন লাহুম। লাহুম, মুতাল্লিক বিল খবর। লাহুম হচ্ছে কি মুতাআল্লিক বিল খবর। তো এখন লাহুমটা কি? বলেন। যার মাঝ জার মাজরুর। অন্যরা কথা বলছেন না কেন? অন্যরা একটু যোগ দিয়েন। লাহুম, লা যোগ হুম, তাই না? ভাই এখানে কি মানে যার মাজরুর যে বলতেছেন লিটা কি এখানে লা হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, লি ও এটা থাকে কোন তো। ক্ষেত্রে কেন ভাই এটা হয় আপনি আগে এই যে, বলছিলেন। এই যে লাস্টে প্রোনাউন থাকলে, প্রোনাউন থাকলে, ও আচ্ছা আচ্ছা জমির থাকলে, এই যে হা হুম, হা এগুলা থাকলে, হুয়া হুমা হুম এগুলা থাকলে, বুঝছেন কথা? মানে আচ্ছা আচ্ছা লাস্ট আচ্ছা। প্রোনাউনের ক্ষেত্রে তখন লিটা লা হয়ে যায়, ঠিক আছে? আর ওকে যদি ইসম থাকতো তাহলে লি থাকতো, ঠিক আছে? আর প্রোনাউন হইলে লা হয়, ঠিক আছে? লাহুম, তা লা মানে জন্য, তাদের জন্য। তাদের জন্য কি হয়েছে বলেন তো? তাদের ভাইয়া জন্য ভাই আরবিতে তো ইসম মানে তো নাউন প্রনাউন দুইটাই, আপনি এখানে প্রনাউন যেভাবে বলতেছেন এটা তো আরবিতে তারা ডিফারেন্সিয়েট না, এটা আসলে না, তা প্রনাউন। ঠিক। হ্যাঁ, এটা দমির বলে, মানে দমিরের তো অনেকগুলা আছে, আচ্ছা যেইগুলা, আচ্ছা যেইগুলা প্রোনাউন ও ইসম, কিন্তু আমি ইসম বলি নাই, আমি বলছি যেই ইসম গুলা প্রোনাউন ফর্মে থাকে, এটা হচ্ছে। এখন মনে আচ্ছা যদি এইভাবে রাখতে পারেন, যেই প্রোনাউন গুলা, যেই ইসম গুলা প্রোনাউন ফর্মে আছে, ঠিক আছে, এইভাবে মনে আচ্ছা। রাখতে। আচ্ছা, এখন আসেন, যে বলছে লাহুম মাগফিরাতু, মাগফিরাতুন। তো মাগফিরাতুনের অর্থ তো জানেন, এটা কি আর ভাঙার দরকার আছে? না, ক্ষমা। ক্ষমা আর কি, মানে গফারা থেকে মাগফিরাতুন, মাগফিরাতুন। তারপরে কি আছে বলেন? ওয়া আজ আজরুন, আজরুন। ওয়া মানে এবং, আজরুন অর্থ কি? আজর, আজর মানে পুরস্কার। প্রতিদান, পুরস্কার, ঠিক আছে? আজর, আজর মানে কি? পুরস্কার। তাহলে কি হচ্ছে? ক্ষমা এবং পুরস্কার, এই দুইটার অর্থ কি দাঁড়াইলো? ক্ষমা এবং পুরস্কার। এখন আসেন কাবির। কাবির অর্থ কি? শ্রেষ্ঠ বড়, বড়, অনেক বড়। বড়, বড়, হ্যাঁ। কাবির, রহিম ওই ফর্মে আছে, হ্যাঁ, কাবির। এই জি। কাবিরটা কি? এই কাবিরটা কার সাথে কানেক্টেড বলেন তো? মাজরুনের সাথে। আজরুন, আজরুন কাবিরুন, তাই না? দুইটা মাউসুফ 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 সিফা। মাউসুফ সিবা মানে বড় প্রতিদান, ঠিক আছে? এখন এটার অর্থ হলো কি? বড় প্রতিদান। তাহলে কি হচ্ছে দেখেন, মাগফিরাতুনের সাথেও তো এটা যাবে, দুইটার সাথেই তো যাবে। দুইটার ওয়া সাথে, যেহেতু দুইটার সাথে ওয়া যাবে যেহেতু না। একটা তো ফেমিনিন আর একটা মাস্কুলিন। মাগফিরাতুন, এই দেখেন, এটা ফেমিনিন না? গোলতা আছে লাস্টে, জি। এটা তো গোলতা নাই। কাবিরুন, ও এই জন্য ওটার সাথে যাবে না। তাহলে এটা কি? ওই আজরুনের সিফা আর কি, ঠিক আছে?
তাহলে কি ক্ষমা এবং বড় পুরস্কার, এটা কি মুফতাদা, আর এইটা কি মুতাল্লিক, তাই তো, এই যে লাহুম। তাহলে এই দুইটা মিলে আবার একটা সেন্টেন্স হচ্ছে না? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। হ্যাঁ, মানে তাদের জন্য রয়েছে তাদের জন্য রয়েছে, হ্যাঁ। ক্ষমা এবং বড় পুরস্কার, এইটা একটা বাক্য, ঠিক আছে। এই বাক্যটা হবে এই ইন্নাল্লাযিনা, এইটার খবর। হ্যাঁ, জটিল লাগতেছে না? লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কবির, তো লাহুমটা কি হয়েছে, আগে চলে আসছে, তাই তো। তার মানে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় তাদের জন্যই রয়েছে। না, ঠিক আছে বলতেছি, ওটা তাদের জন্য রয়েছে ক্ষমা এবং পুরস্কার। তো এই জিনিসটা ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাকুম বিল গায়বি, এটা তো মুবতাদা, এই মুবতাদার খবর। এবার টোটালটা একসাথে করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর। তার মানে নিশ্চয়ই যারা তাদের রবকে অদৃশ্যে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় পুরস্কার। কথা বোঝা গেছে ভাই? জি জি। ওকে, এখন এখন আসেন, তাহলে আমরা এখানে কি কি পাইলাম? এটা পাইলাম মুবতাদা, আর এই বাক্যটা হচ্ছে খবর। তাহলে একটা বাক্য, একটা জুমলা পুরা মিলে একটা খবর হতে পারে, ঠিক আছে। সেটা আমরা আগেও এক সময় বলছি। আচ্ছা, এখন আসেন আমরা যে অনুবাদটা করলাম বিল গয়বি, এই জিনিসটা একটু ভালো করে বুঝি, যেটা আমরা বলছিলাম পরে বলবো। এখন তার আগে বলে আসি, ওই যে আরিফ ভাই এক জায়গায় বলবেন তাদের জন্যই বলেছিলেন, তাই না আরিফ ভাই? জি স্যার। হ্যাঁ, কিন্তু এখানে মানে তাদের জন্যই কেন বলতেছিলেন আপনি? যে লাহুমটা ওই ওই আগে চলে আসে আহ, ইয়ে হয়েছে, মুকদ্দম হয়েছে, তাই তো, মুকদ্দম হয়েছে। মুকদ্দম। হ্যাঁ, এখন মুকদ্দম হইলে একটা এক্সেপশন আছে, এই কথাটা আমি আগে বলি নাই যে কারণেই হোক, কারণ চাইছি যে যখন আসবে তখন বলবো আর কি। তো এইটা খেয়াল করবেন, স্বভাবতই এই যে মুতাল্লিক বিল, এটা হচ্ছে কি মুতাল্লিক, তাই তো। মুতাল্লিক যদি মোকদ্দম হয় তখন আমরা একটা কি একটা জোর দিয়ে কথা বলি, তাদের জন্যই এরকম করে বলি। কিন্তু এই লাহুমটা বা আহ, এই মুকদ্দম হওয়াটা, এটা যদি একটা কমন ইসমের আগে আসে, কমন ইসম বুঝছেন তো না, মুসলিমুন, তাই না, কমন, আল মুসলিমুনা, ঠিক আছে। হুম হুম। এই কমন ইসমের যদি আগে আসে তাহলে ওই জিনিসটা নিবে না, ওই যে জোর দেয়া জিনিসটা নিবে না। আচ্ছা। তো এটা হচ্ছে অ্যাডভান্স গ্রামার আর কি, যে যদি কোনো কমন ইসমের আগে মুক্তাদাটা যদি কোনো কমন হয়ে থাকে, হ্যাঁ, নাকেরা বা কমন হয়ে থাকে, তখন বাই ডিফল্ট ওই মুতাল্লিকটা কি হয়ে যাবে, মুকাদ্দম হইলেও সেটা ন্যাচারাল আর কি, এটা এমনি আসে। তো এমনি যেহেতু আসে, ওইটার জন্য আর জোর দিয়ে বলার দরকার নাই। দরকার নেই। কিন্তু Yes. হ্যাঁ, কিন্তু যদি এই মুকদ্দম মানে এই যে মুতাল্লিক যেটা লাহুম, এরকম যদি দুইটা আসে, এখানে তো একটা, তাই না, শুধু লাহুম, যদি এরকম দুইটা জিনিস আসে, তাহলে একটা ন্যাচারালি আসছে আর আরেকটার উপর জোর দিতে হয়, ঠিক আছে। তো এখানে যেহেতু একটা, এটার জন্য আর আমরা জোর দিব না। যদি আপনি দিতে চান, যদি ফিট করতে পান বাক্যের মধ্যে, তাহলে দিলে দোষ হবে না। আমার কথা বুঝছেন? আর এবার যে আপনি জোর দিছিলেন, যদি দিয়ে বাক্যটা সেট করতে পারেন তাহলে অসুবিধা নেই, তবে নর্মালি এটা গ্রামাটিক্যালি এটা দেওয়ার দরকার নেই। আর এবার বুঝতে পারছেন, সবাই কি বুঝতে পারছেন একটু একটু? জি। ওকে, এইবার আসেন বিল গায়বি। এখন আসেন, প্রথমে তো আলিফলাম কেন আসছে? আলিফলাম দিয়ে গয়েবের সমস্ত কিছুকে বুঝাচ্ছে একটা জিনিস, আর আরেকটা হইতে পারে কি, যে যে কোনো একটার বুঝাচ্ছে, সেটা সর্বোচ্চ লেভেল বুঝাচ্ছে, এইভাবে নির্দিষ্ট হতে পারে দুই সেন্সে। আক্তার ভাই এবং অন্যরা যারা আছেন জি সবাই ভাইয়া। যে আলিফলাম দিয়ে, যেমন আমি আর রহিম বলি, আর রহিম, আর রহিম, জের জবর দিলাম না, পড়া যাচ্ছে? আর রহিম পড়তে পারবেন না জের জবর না দিলে? জি জি ভাইয়া, পড়া যাচ্ছে। এই তো এরকম এটা তো আস্তে আস্তে, পরিচিত শব্দ। হ্যাঁ এই তো এরকম আস্তে আস্তে সব শিখে ফেলবে, সব পরিচিত লাগবে এক সময়, ঠিক আছে, এখনই না,
অনেকদিন স্টাডি করতে করতে এক সময় দেখবেন, আমারও এখনো সব হয় না, বাট নোন জিনিস আসলে তখন আপনি পারবেন। ঠিক আছে, এই যে রব্বাহুম, এটা কি আপনি জের জবর না দিলে পড়তে পারতেন না? অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো রব্বুহুম হবে না, এটা তো রব্বাহুমই হবে গ্রামাটিক্যালি, তাই না? এইভাবে পারবেন আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই যে আর রহিম, এই আর রহিমের এই যে আলিফলামটা, এই আলিফলাম দিয়ে কি বুঝাচ্ছে? রহিম, দয়া, আল্লাহর যে দয়া, আল্লাহর যে মানে কি বলে, রহম করা আমাদেরকে, এই দয়াটার সর্বোচ্চ লেভেল বুঝাচ্ছে আলিফলাম দিয়ে, একটা জিনিস। আরেকটা কি আছে, তার সর্বোচ্চ মাত্রা বুঝাচ্ছে। আর আরেকটা কি, যা দয়া আছে সব কিছুকে একসাথে বুঝাচ্ছে। একটা হচ্ছে মাত্রা বুঝায়, আরেকটা হচ্ছে পরিমাণ বুঝায়। মাত্রার সর্বোচ্চ লেভেল, পরিমাণের সবকিছু। ঠিক আছে, তো মাত্রার সর্বোচ্চ লেভেল সেটা দিয়েও আলিফ লাম মিম করবে, আবার পরিমাণের সকল কিছু একসাথে সব, এটা দিয়েও নির্দিষ্ট হয়ে যায়। সো দুই সেন্সে নির্দিষ্ট হতে পারে। সো এখানে বিল গয়েবি, এখানেও আলিফ লাম দিয়ে গয়েব যেটা অদৃশ্য, সেইটার, সেই অদৃশ্য জিনিসটা একেবারেই অদৃশ্য, সর্বোচ্চ লেভেলের অদৃশ্য, সেটা দিয়েও আলিফ লাম বুঝাবে, আবার সকল অদৃশ্য সেটাও বুঝাবে। তো সর্বোচ্চ লেভেল বলতে আমরা কোনটাকে বুঝবো? যে রব্বা হুম, এই যে তাদের রব আল্লাহ, আল্লাহ যে অদৃশ্যে আছে, আল্লাহকে কেউ দেখছে? দুনিয়াতে কেউ দেখছে? না, দেখে নাই। না দেখেই আমরা বিশ্বাস করতেছি। এই যে অদৃশ্যতা, এই অদৃশ্যতা কার? রবের অদৃশ্যতা। তাকে না দেখে আমরা ভয় করছি, এটা একটা মিনিং। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে, এই যে আমরা ভয় করতেছি, ভয় করতেছি অদৃশ্যকে, মানে অদৃশ্য অবস্থায় আমি যে দেখতে পাচ্ছি না, সেই দেখতে পাচ্ছি না অবস্থায় আমি ভয় করতেছি। দুইটা সেন্স কিন্তু এখানে, খেয়াল করেন, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এটাই কিন্তু তাদাব্বুর, তাই না? একটা হচ্ছে রব্বাহুম, এই রবের অদৃশ্য বুঝাচ্ছে। ঠিক আছে, আর আরেকটা সেন্স কি হইতে পারে, একটা আরো দিলাম, আরেকটা হচ্ছে এই যে ভয় পাচ্ছি, এই ভয় পাওয়াটা আমি অদৃশ্য, আমি দেখতে পাই না, সেই অবস্থায় ভয় পাচ্ছি। আর আরেকটা হচ্ছে আল্লাহকে, আল্লাহর অদৃশ্যতায় ভয় পাচ্ছি। দুইটা সেন্স। ঠিক আছে, আরো একটা সেন্স, আরো একটা সেন্স কি, তিনটা আরো দিলাম। আরেকটা সেন্স কি, যে আল গয়েব সমস্ত কিছু, যেমন জাহান্নাম আমরা এখনো দেখি নাই, জান্নাত এখনো দেখি নাই, কবরের আযাব দেখি নাই, কবরের আজর মানে কবরে যে আহ, সুবাতাস আছে, জান্নাতের সুবাতাস আছে, সেটাও দেখি নাই, তাই না? মৃত্যু এখনো আমরা দেখতেছি, সামনে মারা যাচ্ছে, নিজের মৃত্যুটা দেখি নাই, তাই না? তারপরে হাসর দেখি নাই, হাসরের ময়দানে সূর্য কাছাকাছি নেমে আসবে, দেখি নাই। এরকম অদৃশ্য অনেক আছে, আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে, আমরা দেখি নাই, তাই না? ওই নূহ আলাইহিসসালাম নৌকা বানাইছিল, সেখানে সব জোড়ায় জোড়ায় তুলছিল, আমরা দেখি নাই। আল্লাহ কোরআনে বলছে, আমরা বিশ্বাস করতেছি। হ্যাঁ, দাউদ আলাইহিসসালামের ঘটনা দেখি নাই, মুসা আলাইহিসসালামের ঘটনা দেখি নাই। এই যে গায়েব, গায়েবের যত কিছু আছে সব কিছুকে, এইটা এই না দেখে আমরা রবকে বিশ্বাস করতেছি। যে কি অন্যায় করলে যে পুরা শহর উল্টায় দেয়, অন্যায় করলে নূহ নবীর সময় বন্যা দিয়ে সবাইকে তলিয়ে দিয়েছিল। এই যে গায়েব, গায়েব তো আমরা দেখি নাই, এটা শুনতেছি, এটা কি দেখছি? এটাও গায়েব। এই সকল গায়েবে আমরা ভয় করতেছি। তাহলে এখন তাদাব্বুর করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, তাই না? তার মানে রবের অদৃশ্যতা হতে পারে, আমি অদৃশ্য, সবকিছু অদৃশ্য আমার কাছে, সেই অবস্থায় ভয় করতেছি। আর এই অদৃশ্যটা কি, যত কিছু আছে, জান্নাত জাহান্নাম, দুই কাঁধের ফেরেশতা, আমার সাথে শয়তান ওয়াসওয়াসা দিতেছে, শয়তানকে আমি দেখতে পাচ্ছি না, জিন শয়তান আছে, বাথরুমে শয়তান থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক অদৃশ্য আছে। সকল অদৃশ্যে আমি আল্লাহকে ভয় করছি। আমি কি একটু একটু বুঝাইতে পারছি ভাই? ভাই আমার এখানে একটা মানে মানে ইয়ে আছে আর কি, সেটা হচ্ছে যে এরা সেন্টেন্সটা যদি এমন হয়তো ইয়াখশাউনা রাব্বাহুম ওয়াল গায়বি, তাইলে আমরা রবে, তার রবে এবং অদৃশ্যে, তখন হুম যদি ওয়াল গায়বি হতো তাহলে অদৃশ্যই যা কিছু আপনি বললেন যে হুম অদৃশ্য যা কিছু আছে তাতে, কিন্তু হুম যেহেতু বিল ওয়ান আই, গায়বি বলা হয়েছে, তার মানে রবের অদৃশ্যতাই এখানে
না, আমার কাছে এটা মনে হচ্ছে আর কি, আপনি আচ্ছা এটা আচ্ছা যদি না হতে পারে, আমি যে তিনটা বললাম না, তিন সেন্সের, তিন জি সেন্সটাই কিন্তু মুহাদ্দিসদের এক্সপ্লানেশন, তাফসীর। আপনি একমত নাও হতে পারেন, আমি একমত নাও হতে পারি, একদম রাইট, ওকে, অসুবিধা নেই। কিন্তু আপনি যেটা বলছেন সেটার যুক্তি আছে, বাট আমি গ্রামাটিক্যালি একটু ভেঙে দিই, দেখেন। রব্বা হুম, ঠিক আছে, জি বিল গয়বি, খেয়াল করেন, জি দুইটার মধ্যে যদি ওয়া লাগাই, খেয়াল করেন, আমি লাগাই নাই, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, ওয়া যদি লাগাই, ওয়ার জি দুই পাশের সিমিলারিটি থাকতে হবে। কথা বুঝছেন? জি এই দেখেন, জি এটা কি মাগফিরাতুন, আজরুন, দুইটার মধ্যে একটা সিমিলারিটি আছে না? জি কোনো জি এক সেন্সে সিমিলারিটি থাকবেন। কি সিমিলারিটি? দেখেন, এইটা আছে মারফু, এটাও আছে মারফু, ঠিক আছে না? জি এটাও পেশ, লাস্টে পেশ পেশ, তাই না? দুইটাই ইসম, এরকম করে। কিন্তু এখানে কিন্তু হচ্ছে না, এটা মানসুব, এটা কিন্তু আবার আরেক ফর্মে আছে। সো যেহেতু দুইটা দুই ফর্মে আছে, সো মাঝখানে ওয়া লাগানোটা যাবে না। আর যেহেতু যাচ্ছে না, তখন আপনি ওয়া থাকলে আপনি ওরকম বলতেন, আপনি সেটা বলতেছেন, যেহেতু ওয়া নাই, সেই সেন্সে এটা ওপেন আছে আর কি, ঠিক আছে? ওপেন আছে, এরকম হইলে আপনি এইটা কি, যেহেতু রব্বা এটা কমন, এইটার পরে যেটা আসছে কমন না, এটা তো ইয়ে হয়ে যাচ্ছে আর কি, যে হুমের কারণে, ইদাফার কারণে আবার ইয়ে হয়ে যাবে, মারেফা হয়ে যাবে। তো এরকম থাকলে তখন এইটার সিফা হিসেবে কাজ করতে পারে, এইটার সিফা হিসেবেও কাজ করতে পারে, ঠিক আছে? তো এইটার সিফা নিলে ওই যে রবের অদৃশ্যতা, আর এইটার সিফা নিলে অদৃশ্য অবস্থায় ভয় পাওয়া, ঠিক আছে? সেটাকে মিন করতে পারে। আর যেহেতু আল আছে, আলের কারণে সবকিছুকে মিন করতে পারে। এটা তিন ধরনের তাফসীর আছে, আপনি একটা পছন্দ করতে পারেন, দুইটা পছন্দ করতে পারেন, তিনটাই পছন্দ করতে পারেন, এটাতে কোনো আহ অসুবিধা নেই। বরং এইটা আপনি তাদাব্বুর করলেন, এর জন্য সওয়াব পাবেন। কিন্তু তিনটাতেই একমত হইতে হবে, নট দ্যাট, ঠিক আছে? আক্তার ভাই, বুঝছেন জিনিসটা? জি জি ভাইয়া, ওকে ওকে। ওকে, যেটা ভাল লাগে সেটা আপনি মনের মধ্যে রাখবেন, কোনো অসুবিধা নেই। ওকে, আমি যত ধরনের হুম। আছে সেটা বললাম আর কি, ঠিক আছে? এখন এই আয়াতে আর কোনো, কিন্তু কি হয়, ওই যে আপনি যে তিনটা সেন্সের কথা বললেন, হ্যাঁ, যে এক তো সেন্স কাজ করতেছে যে আল্লাহ তাআলার অদৃশ্যতা, হুম, তারপর দ্বিতীয় সেন্স যেটা কাজ করতেছে যে এই যে আমরা জান্নাত জাহান্নাম কবরের আযাব এগুলা শয়তান আমরা এগুলা কিছুই দেখি নাই। হুম, তো এইগুলা এই সেন্সটাও মানে এক্সপ্লেনেশনটাও খুবই যৌক্তিক, কারণ হচ্ছে এই যে জিনিসগুলা অদৃশ্য, এগুলাও তো আল্লাহ তাআলার তরফ থেকেই অদৃশ্য, এগুলা অবশ্যই, তো ওনারই হিকমা। তো হুম, বেসিক্যালি একই কথা হ্যাঁ, জিনিসগুলো। হ্যাঁ, হ্যাঁ, অনেক হতে এজন্য পারে। এটাও খুব ভালো সেন্স হুম, হুম। এবং আচ্ছা, আর আরেকটা জিনিস আমি এখানে একটু ক্লিয়ার করে বলে যাই, ভুল বোঝাবুঝি হইতে পারে, মানে ভুল বুঝ এসে যেতে পারে, ঠিক আছে? কারণ শয়তান কিন্তু আমাদের ওয়াসওয়াসা দেয়। তার মানে আল্লাহ কি অদৃশ্য? আল্লাহকে দেখা যায় না, দুনিয়াতে দেখা যায় না, কিন্তু আল্লাহকে দেখা যাবে। জি স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটা দেখা যাবে কোথায় বলেন তো? জান্নাতে জান্নাত, ইনশাআল্লাহ। জান্নাতে, হাসরের ময়দানেও দেখতে পাবে মুমিন মুসলিমরা, ঠিক আছে? হাসরের ময়দানেও দেখা যাবে, কোরআনের আয়াতই পাবেন ভবিষ্যতে যখন কখনো আলাপ হবে। আর আছে জান্নাতে দেখা যাবে, এবং জান্নাতে অনেক পুরস্কার আছে, তাই না? জান্নাতে মানে যা চাইবেন তাই পাইবেন, কি কি চাইবেন কি কি পাইবেন, যার যার মতো চিন্তা করতে থাকেন। কিন্তু সেই যে যা চাইবেন তা পাইবেন, এত খুশি হবেন, সবকিছুতে খুশিতে খুশিতে বাঁচবেন না, মানে তৃপ্তি আর তৃপ্তি। এর পরেও আল্লাহকে যখন দেখবেন, তখন তাতে মানুষ সবচেয়ে বেশি খুশি হবে, এবং এটা সবচেয়ে বেশি নিয়ামত, বড় পুরস্কার হচ্ছে জান্নাতের। তো আল্লাহকে দেখবেন মানে কি, তখন আর আল্লাহ অদৃশ্য থাকবে না। আল্লাহ দুনিয়াতে অদৃশ্য, সেই অদৃশ্যে আমরা ভয় করছি, বাট পরকালে অদৃশ্য নয়, পরকালে অবশ্যই দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই সেটা নসিব করুক। তো এই আয়াতে আর কারো কোনো বক্তব্য আছে কিনা, কিছু বুঝার বা কিছু মন্তব্য? নাই? তাহলে আমরা পরের আয়াতে যাই। ওয়া আসিররু কওলাহুম কওলাকুম ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, ঠিক আছে? এখন দেখেন, ওয়া, ওয়া অর্থ কি? এবং, এবং আসিররু, হ্যাঁ, আসিররু, এই শব্দটা নতুন লাগতেছে নাকি? আসিররু, একটু শব্দটা একটু জটিলও আছে, ভাঙতে হবে, ঠিক আছে? আস্তে আস্তে ভাঙবো। আসিররু কওলাকুম, কওলা বুঝেন তো? কওলা, কল কল, কলা।
হ্যাঁ, কলা থেকে কওলা, কওলুন, কওল বলে না, কল কল মানে কথা, কল কথা কথা জি। কথা, নাউন আর কি, ইসম। কওলাকুম, কওলাকুম বন্ডিং বলেন। আহ কওলা ইসম প্লাস হচ্ছে কুম, কওলাকুম, ইদাফা হ্যাঁ, ইদাফা তোমাদের কথা, তাই না, তোমাদের। কওলাকুম মানে তাহলে কি হচ্ছে, কওলা যোগ কুম, তাই তো, কুম জি। তোমাদের কথা, তোমাদের কথা। এবং কওলা কি মানসুব আছে, তাই তো, মানসুব যেহেতু আছে তাহলে আসিরুর জন্য কি হবে, এটা মাফউল, তাই তো, বোঝা যাচ্ছে না? এখন আসিরুটা কি, এটা আসতেছে, আসিরুটা বুঝে তারপরে কলাকুমটা আবার বলবো। আসিরু, দেখেন, এটার অর্থ কেউ জানেন? না ভাইয়া। না জানলে অসুবিধা নেই, আমরা জানবো এখন। আচ্ছা, সার, সিন, র, র, সারারা, তাই না? আমি যদি বলি সারারা, কিন্তু আসলে সারারা না, দুইটা পরপর থাকলে তখন কি হয় দেখতেছি। এই যে সাররা। সিন, সিন, র, র, ঠিক আছে। তাহলে আমি যদি বলি সারারা, তাহলে পরপর দুইটা থাকলে তখন কি হবে, একটাকে বাদ দিয়ে তাহলে তো দুইটা বানাবো কেমনে, এই যে সার রা, সাররা ঠিক সাররা আছে, সার রা। এখানে কিন্তু আলটিমেটলি তিনটাই আছে, তাই না? র জি। যেহেতু পরপর দুইটা, সাদা দিয়ে কি করলাম, একসাথে করে ফেললাম, সার রা। আচ্ছা, তাহলে মেন বেসিকটা কি ছিল, সরারা, তাই তো, ওকে। এখন এইটা মাদি, ঠিক আছে, জি। এইটার এইটার অর্থ কি, সারারা, সররা, সররা অর্থ হচ্ছে গোপন করা, অনেকগুলো অর্থ আছে, এখানে যে অর্থটা আসবে সেটা হচ্ছে কি, গোপন করা, ঠিক আছে, গোপন করা। এখন এইটাকে আমি যদি এটা মাদি, মুদারি কি হবে বলেন? সাররা, সারারা থেকে ইয়াসরুর। হুম? তা ইয়াস, ইয়াস রা, তাই না, ইয়াসুররু ইয়াসরু। ইয়াসুর। আচ্ছা, এখানে এইটা হচ্ছে ফ্যামিলি ওয়ান, ঠিক আছে, এটা কি ফ্যামিলি ওয়ান। আমি ফ্যামিলি ফোর বানাইলে কি হবে বলেন তো? সররাটা আসলে গোপন করা না, এটা ফ্যামিলি ফোর হইলে গোপন করা হবে, জি। এইটা ছিল কি, এটার বেসিক কি ছিল, আবার গোড়ায় যাই, সরারা, ঠিক আছে। এখন এটা যদি ফ্যামিলি ফোরে নেন কি হবে বলেন? আসলামা, ইসলাম। আসরারা, আসরারা। আসরারা, রাইট, ইউর আসরারা, আসরারা, অনেকে আসরারা, এরকম হচ্ছে না? তাহলে এখন আমি এখানে যেমন ছিল এটাকে সাদ্দা দিয়ে দিছিলাম, এখন এইটাকেও সাদ্দা দিলে কি হবে তাহলে পড়েন তো। আসাররা। পড়া যাচ্ছে, পড়া যাচ্ছে। হ্যাঁ, যদমটা তখন চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হবে, এখানে যজমটা আসাররা হয়ে যাবে। আসাররা কেন আসাররা হয়ে গেল, পড়া যাচ্ছে না তাই। জি। তো এইটা দেখলে তো ফ্যামিলি ফোর মনে হচ্ছে না, কিন্তু আসলে ফ্যামিলি ফোর, ঠিক আছে। জি। কেন, লাস্টে সাদ্দা রয়েছে, এটা পড়ার সুবিধার জন্য, ঠিক আছে, জি। ওকে। এখন এইটাই থাক, এটা আমরা মুছে দিলাম, আমরা ফ্যামিলি ফোরে চলে গেলাম। আসাররা, এই আসাররা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এখন এই আসাররা শব্দের মুদারি কি হবে? এটা তো মাদি, মুদারি কি হবে? ইউ আসলামা, ইউসলিমু, তাই না, ইউসলিম আসলামা, জি। ইউসলিমু। তাহলে আসাররা কি হবে, ইউ, ইউসরিরু। ইউসিররু, ইউসরিরু, ইউসরিরু। ইউসিররু, ইউসিররু, তাই না, ইউসিররু। দেখেন এরকম আসে, একটু জটিল হচ্ছে, ঠিক আছে, দেখতেছি আমি, তাই না, এরকম ইউ, এরকম না, ইউ, ঠিক আছে, ইউসিররু, বুঝা গেছে। আসলামা ইউসলিমু, তাহলে আসাররা ইউসিররু, বুঝা গেছে, বুঝেন নাই ভাই? না, এখানে আলিফ হামজাটা, আলিফটা কোথা থেকে আসলো ভাইয়া, ইউর পরে? আসলামা, আসলামা, হ্যাঁ, আসলামা তো ইউসলিমু। ইউসলিমু। তাহলে ও, আসাররা থেকে তাহলে এটা আমি ভুল লিখলাম বলেন, তাই না, তাহলে এটা কি ইউসরিরু। হবে, ইউসরিরু, তাই না, ইউসরিরু, সরি সরি, ইউসরিরু এখানে হামজা আসবে না, সরি সরি, ভুল করছি। জি। এটা কি হবে, ইউসিররু হবে, ঠিক আছে, জি। ইউসিররু, ঠিক আছে, আমি বলেছি ওইটা হামজাটা থাকবে না, ইউসিররু, এতটুকু তো ক্লিয়ার না, ইউসিররু।
এখন এই ইউসিরু শব্দের অর্থ কি? সে গোপন করে, তাই তো? এখন এটাকে কনজুগেশন করেন, ইউসির আহ ইউ সিররানি ইউসিররুনা, তাই তো? এরকম করে। জি। তাহলে আমতা ফর্মে নিলে কি হবে? ওই তুসির, আনসুরু পানসুরু আনসুরু তানসুরু হ্যাঁ, তুসিররু, তাই না? এটা কি হয়ে যাবে? আসিররু। তুসিররু, তুসিররুনা, তাই তো? এরকম হয়ে যাবে না? তুসিররুনা। আনতুম ফর্মে কি নিলে কি হবে? তুসিররুনা। জি এখন এটাকে যদি আমর বানান কি হবে? লাস্টে নুন ফেলে দিতে হবে, তাই তো? লাস্টে নুন ফেলে দেন। আর কি করবেন? এই যে তা ফেলে দিবেন, ঠিক আছে? এখন কি পড়া যাচ্ছে? পড়া যাচ্ছে, তাই না? সিররু, হ্যাঁ। কোথায় মানে আমরা একটা ভুল করছি, বুঝছেন? আর ভাইয়া ইউসরিরু, আপনি ওই যে ইউসিররু লিখলেন, মানে ইউসলিমু ফরম্যাট তো হইলো না ওখানে, ইউসরিরু এরকম হওয়া উচিত ছিল না নাকি? ইউসরিরু, হ্যাঁ, এটা একটু মানে আবার গোড়ার থেকে আসতে হবে। এইটা হবে আসাররা, তাই না? আসাররা থেকে হবে আসলাম। ওটা মেন ফর্মটা রাখতে হবে আর কি। হ্যাঁ, আমি যদি এরকম লিখি আস আসররা, ঠিক আছে? আসররা। এখন এইখান থেকে মেন ফর্মটা রাখেন। হ্যাঁ, এখন কি হবে? আসলামা, তাই তো? এখন এটাকে কি লিখলে কি হবে? ইউস ইউসরিরু। হুম ইউসরিরু, ঠিক আছে? ইউসরিরু, ঠিক আছে? জি জি এইভাবে রাখেন। এখন এই ইউসরিরুটা দেখেন, তুসরিরু, ঠিক আছে? এখান থেকে রাখেন তুসরিরু না, ঠিক আছে? এখন এইটাই থাকলাম, ঠিক আছে? তুসরিরু না। এখন এখান থেকে আমি যদি নুন ফেলে দেই, তা ফেলে দেই, এখন আর পড়া যাচ্ছে না, তাই তো? জি জি জি। পড়া যাচ্ছে না। এখন পড়া না গেলে তখন কি করি? আলিফ, একটা হামজা নিয়ে আসি, তাই তো? হামজা। হামজা জি নিয়ে আসলে তখন কি হামজার কি জবর জের পেশ কি হবে? জের থাকলে জের হওয়ার কথা না? এই যে এখানে, খেয়াল নেই ভাইয়া, এটা মনে নেই হ্যাঁ, রুল। জের থাকলে জের থাকার কথা, পেশ থাকলে পেশ হওয়ার কথা। কিন্তু একটা এক্সেপশন ছিল, কোনটা? ফ্যামিলি ফোরে হলে ফ্যামিলি ফোর এক্সেপশন। জবর হয়, ঠিক আছে? আসরিরু, ঠিক আছে? তো আসরিরু, এই যে র দুইটা পরপর না, তখন কি করে দেন জি। এটা? এখন আপনি এটাকে চেঞ্জ করেন, এটাকে কি করে দেন? সাদ্দা দিয়ে দেন, ঠিক আছে? হ্যাঁ। ঠিক আছে, এই যে এইটা দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন, বুঝছেন? এই যে হয়েছে। তাহলে কি জি এখন এরকম আসতেছে। এখন এই যে হ্যাঁ। র দুইটা ছিল না, ওই রর প্রথমটা কাজটা ছিল না, এই কাজটা এখানে নিয়ে আসে। জি জি আসিররু। আসির রু, আসির রু, এখানে পেশ, হ্যাঁ, আসির রু। এখন এই আসির রু শব্দের অর্থ কি দাঁড়াইলো? তোমরা গোপন করো, তাই তো? এতটুকু তো ক্লিয়ার? তোমরা গোপন করো। কি গোপন করো? তোমরা গোপন করো কি? কাউলাকুম, তোমাদের কথা। কাওলাকুম, হ্যাঁ। কাউলাকুম। তাহলে কি তোমরা তোমাদের কথা গোপন করো। আও, আও অর্থ কি বলেন? আও, অথবা অথবা অথবা। আচ্ছা, আও। এখন আসেন ইজহারু বিহি। তাহলে আও এর পরে ই কেন হলো, এটা পরে আসছি। ইজহারু বিহি, এটা পারেন? ইজহারু জাহারা থেকে, জাহারা মানে কি? জাহারা মানে প্রকাশ করা, তাই তো? জাহারা মানে প্রকাশ করা, জাহির বলে না জাহির করা। জাহির করা, জাহির। জাহির করা থেকে জাহারা আর কি, ঠিক আছে? তো জাহারা যদি প্রকাশ করা হয়, এটাকে মুদারি করেন কি হবে? ইউজহারু। ইয়াজ ইয়াজহারু, ইয়াজহারু। ইয়াজহারু, ইয়াজহারু। ইয়াজহারু, তাই তো? এখন এটা কি তাজহারু, তাই না? তাজহারু। তাজহারু, তাজহারুনা তাজহারু তাজহারুনা। না, হয়েছে? এখন এই নুনটা ফালাই দেন, নুনটা ফালাই দেন, ঠিক আছে? তাটা ফালাই দেন। পড়া যাচ্ছে?
যাচ্ছে না, এখন কি নিবেন? হামজা। হামজা নিলে হামজা। কি হবে? আজ ইজহারু। 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 ইজহারু, তাহলে ইজহারু মানে কি? তাহলে আমার হচ্ছে না, ইজহারু মানে প্রকাশ করা। ঠিক আছে, এখন তার আগে লাগানো আছে কি? আও। আও। ঠিক, আও। এখন আও, এ দেখেন ওয়া, তো এটা যজম আছে, এখন কি পড়া যাবে? না। পড়া যাবে, দুইটা উইক লেটার আওয়াজ। পাশাপাশি, তখন এই জেডটা ওয়াই এর নিচে চলে আসে। ঠিক আছে, বুঝছে? জি আর জি তখন কি এইটা হচ্ছে কি হামজাতুল ওয়াসল, ওই যে সদের মতো যেটা দেয়। ঠিক আছে, তাহলে আ ইজ হারু বিহি। বুঝতে পারছেন আরিফ ভাই? আজকে মনে হয় একটু কঠিন লাগতেছে নাকি? এটা তো সব তাজবিদের নিয়ম। এটা তাজবিদের নিয়ম। কেন এই যে আ ইজহারু, এখানে কেন কাসরা আসলো? এই কাসরাটা এখানে চলে গেছে, তাই তো? এই কাসরাটা ওখানে চলে গেছে। জি আ ইজহারু বিহি। বিহি তাহলে কি? বিহিটা কি বলেন? বিতাকালি ওয়া জার মাজরুর। জাদ যার মাজরুর। বিহি, হিটা কার দিকে যাচ্ছে? হাটা? আল্লাহ আল্লাহ। না না, কওলাকুম। কাওলাকুম। ওইটাকে, ওই কওলাকে, কথা, কথাকে, কথার দ্বারা তুমি প্রকাশ করো। ঠিক আছে, এরকম। তাহলে কি দাঁড়াইলো? তোমরা তোমাদের কথা গোপন করো অথবা তোমাদের কথা প্রকাশ করো, কথা দ্বারা প্রকাশ করো। বুঝেন নাই কথা? জি জি জি। তোমরা তোমাদের কথা গোপন করো অথবা প্রকাশ করো। ইন্নাহু। ইন্নাহু মানে কি? নিঃসন্দেহে তিনি। নিঃসন্দেহে হ্যাঁ, তিনি। ওই যে ইন্না, এই ইন্নাই এখানে ইন্না আছে, তাই না? জি জি। ইন্নাহু, নিশ্চয় তিনি কি? আলিমুন, তাই না? আলিমুন বিযাতিস সুদূর। আলিমুন, আলিম, আলিম, আলিম অর্থ কি? আলিম। জ্ঞানী, জানেন। হ্যাঁ, এই জ্ঞানীটা কিরকম জ্ঞানী? জ্ঞাত, জ্ঞাত আর কি। স্থায়ী মানে হ্যাঁ, ওই যে রহিম, তাই না? রহিম। করিম, আলিম, জি ওই ফর্মে না ভাই? জি জি। তার মানে ওই জানাটা স্থায়ী, সর্বোচ্চ লেভেলের, মানে অনেক ইলম, আলেম, মানে জানাটা, এবং সেটা স্থায়ী। ঠিক আছে, সেই জানাটা, এখন সেটাকে আবার কি বলা হচ্ছে? বিজাতি সুদূর। সেই জানাটা কি রকম? জানাটাকে ক্যারেক্টারাইজ করতেছে কিভাবে দেখেন? বিজাতি সুদূর। এটা কি বলেন? সুদূর অর্থ তো জানেন নাকি? সুদূর, না বক্ষ ভাইয়া জানি বক্ষ না। সুদূর অন্তর, অন্তর, ও আচ্ছা। আপনার বুকের ভিতর অন্তর। সদর, সদর বলে না, সদর দরজা, তা আসলে বুকের দরজা এরকম মিন করে আর কি। ঠিক আছে, আমার অন্তর। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা ভাঙেন। বা যোগ, বা মানে কি? বি আর কি, তাই তো? বি যোগ বি কি বি। বলে? বি যোগ জাত। জাত। জাতি। জাতি, জাতি, জাতি যোগ আসুদুরি। আসুদূর। ঠিক আছে, আসুদুরি। তাহলে কি হইলো দেখেন? বিজাতি সুদুরি। এখন বি মানে কি আমরা জানি, জাতি মানে কি বলেন? এটা মনে হয় আনকমন, তাই তো? এই শব্দটা আজকে ভালো করে শিখেন, কোত্থেকে আসলো এইটা জাত বারবার। মানে হচ্ছে এটা হ্যাঁ সত্তা। হ্যাঁ, সত্তা। জাত না, জাত ওই জাত না। এটা হচ্ছে, বলতে পারেন অ্যাকসেন্স আসতে পারে, এটা হচ্ছে জু। জু, জু। অধিকারী। হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কে বললেন? আরিফ ভাই? জি। হ্যাঁ, জু অর্থ হচ্ছে অধিকারী, মানে মালিক অর্থে, মালিকানা অর্থে। ঠিক আছে, তাহলে কিসের মালিকানা? অন্তরের মালিক। অন্তরের মালিকানা। তাহলে এখানে জাতি কেন হইলো? জুটা হচ্ছে মাস্কুলিন, আর এইটার ফেমিনিন হলো জাতি। ও জু তো হলো কি? মাস্কুলিন। আর জাতি কেন হইলো তাহলে? জাতি কেন ব্যবহার করতে হইলো? সুদূরটা সুদূর হচ্ছে সুদূর। ফ্যামিলি। ফেমিনিন। সুদূর ফেমিনিন। কিভাবে ফেমিনিন বলেন তো? আরো ফেসর না? হ্যাঁ হ্যাঁ, না না না, না 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 না, স্যার, এটা হচ্ছে না, নন নন হিউম্যান প্লুরাল। নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। ঠিক আছে, ব্রোকাল। নন ব্রোকেন। এটা হচ্ছে মানে সদর, সদর হচ্ছে সিঙ্গুলার, একটা অন্তর। আর সুদূর মানে অনেকগুলা অন্তর। ঠিক আছে, এই অনেকগুলা অন্তর, এটা তো ব্রোকেন। ওটা মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুন ওই ফর্মে তো হয় নাই। যেহেতু এটা ব্রোকেন প্লুরাল, তো ব্রোকেন প্লুরাল কি ট্রিট হয়? সিঙ্গুলার ফেমিনিন, তাই না? সিঙ্গুলার ফেমিনিন। এই এই জন্য এই যে এটা ফেমিনিন হিসেবে জাতিটা ব্যবহার হচ্ছে। জাতিটা কি? জুর
ফেমিনিন। তাহলে কি অন্তরের অধিকারী দ্বারা আলিম, মানে আমার অন্তরের খবর জানে, এইটার কি বলে, এইটার সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে, বা আল্লাহ এইটার ভিতরের খবর জানে, সেই জানা দিয়ে আলিম। কেন এটা ব্যবহার করা হলো? এই যে তোমরা কথা গোপন করো আর প্রকাশ করো, অন্তরের খবর তো আল্লাহ জানে, সেইটা দ্বারা আল্লাহ আলিম। একটু একটু বোঝা যাচ্ছে ভাই? ওয়াসিররু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম আলিমুম বিযাতিস বিযাতি সুদূর। সুদূর। ভাইয়া এটা তো তাহলে আগের আয়াতটাকে রিলেট করতেছে ইন্নাহুটা। অবশ্যই 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 রিলেট করতেছে যে তোমরা ভয় করো। এখন আমরা বললাম হ্যাঁ আমি ভয় করি ভয় করি, বললেই হবে? আল্লাহ খবর জানে, মুখে বলার কাজ না। বলতেছে তুমি গোপন করো আর প্রকাশ করো, তুমি ভয় করো কি না করো আমি জানি। আমরা আসি না, জি ভাই আমি আল্লাহকে ভয় করি, বলি না ভাই? যে আল্লাহকে আদৌ ভয় করি কিনা। তার মানে স্যার অন্তরসমূহের অধিকারে যা আছে সে সম্পর্কে মানে অন্তরসমূহের ভিতরে যা আছে এটা আর কি বোঝাচ্ছে, অন্তরসমূহের সেই অধিকারে যা আছে সেই হ্যাঁ, বিষয়ে আল্লাহ মানে সেইটার মানে অধিকারী হয়ে আল্লাহ জানে যে আল্লাহ এমন জানে, যেই জানার কারণে তোমরা গোপন করো আর প্রকাশ করো, আল্লাহ সেটা জানে। এবং আচ্ছা সেই আচ্ছা জানাটা কেমন? আলিম। এই জানাটা কিরকম জানা? ভাই এই অন্তরের ভাই অধিকারী হয়ে, অন্তরের টোটাল নিয়ন্ত্রণ নিয়ে, অন্তরের। টোটাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটালি জানে আর কি, এভরিথিং। টোটালি জানে, এভরিথিং এভরিথিং। আমি অন্তরে কি চিন্তা করতেছি শুধুই আল্লাহ জানে, আর কেউ জানে না। সেই যেহেতু জানে, সেই কারণেই বলতেছে তুমি তোমার কথা গোপন করো আর প্রকাশ করো, আল্লাহ তো জানে। তো তুমি যে ভয় করো কি না করো এইটা আল্লাহ জানে। সো ওই ভয়টা যদি আল্লাহ জানে যে তুমি ভয় করছো, তোমার জন্য আছে মাগফিরা এবং আজর, এবং সেটা আজরুন কাবীর আছে। বুঝতে পারছেন কথা? আজকে মনে হয় নেক্সট আয়াতে যেতে পারবো না, যদিও এটার সাথে রিলেটেড সেই আয়াতটা, ঠিক আছে? তো জি ভাই। রিলেট হইলেও আমরা ওইটাই যাচ্ছি না। এতটুকু তো সবাই কম বেশি বুঝছেন না? তো জি বুঝলেই হবে না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ বুঝলেই হবে না, নিজেরা আবার একটু চিন্তা করবেন, নিজেরা পড়বেন। হ্যাঁ পড়বেন, আর মানে মুখ দিয়ে বলার দরকার নাই, চিন্তা করবেন যা যা আজকে শুনলেন বুঝলেন, যেটা মাথায় ঢুকলো ঢুকলো না আবার একটু দেখলেন, আবার একটু এগুলাকে নিজে নিজে চিন্তা করবেন, কোন ওয়ার্ডটার মিনিং কি, এইটা কেন এখানে আসলো, এটার সাথে আগের আয়াতের রিলেশনটা কি, পরের আয়াতের সাথে কিভাবে রিলেট হয়ে যাবে, তাই না? এইভাবে এই যে আলী, এগুলো তো তাজবিদের নিয়ম। আলিমুম, এটা মুম কেন হলো? এই যে বার কারণে, তাই না? জি। আলিমুম, হ্যাঁ মিমের পরে তখন ওই যে মুন আর কি, এটা মুন ছিল, আলিমুন। মুম নুন বিজাত। সাউন্ড আছে না, নুন থাকলে নুন বা যজম বা নুন সাউন্ড, দুই পেশ দুই জবর বা দুই জের, অথবা যজম থাকলে পরে যদি বা অক্ষর আসে, তখন এই মুনটা মুম হয়ে যায়, ঠিক আছে? মিম হয়ে যায়, নুনটা আর মিম হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো তাসবিদের বিষয়, জি জি। আপনারা ভালোই জানেন। তো এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা তাহলে আমি শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।